গতকাল মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6:30টায় সপ্তগ্রামে 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে একটি 4 চাকার ব্যক্তিগত বাহন এবং একটি মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনা সংঘটিত হয়। তারপর খবর সংগ্রহ করতে যাওয়া দলাই প্রেস ক্লাবের একজন সদস্য সাইদুর রহমান মজুমদারের উপর কতিপয় উদ্ভণ্ড যুবক কর্তব্যে বাধা দেওয়া, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সড়কে আছাড় মেরে ভেঙে ফেলা, এরপরে শারীরিকভাবে নিগ্রহ করার এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে। আজ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাইদুর রহমান মজুমদারের পক্ষ থেকে দলাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকেও দলাই থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ জনপান বে মহোদয়ের অনুপস্থিতিতে সেকেন্ড অফিসারের হাতে আমরা তুলে দিয়েছি। আর এখানে আমরা উল্লেখ করেছি যে তদন্ত করে এই বিষয়ে যে বা যারা জড়িত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক, যাহাতে পরবর্তীতে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম বা এর সঙ্গে জড়িত কোনো সংবাদ মাধ্যমের কর্মীর সাথে যাতে দুর্ব্যবহার করতে সাহস করতে না পারেন, এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। তো গতকাল দলাই থানা এলাকার সপ্তগ্রাম 306 নম্বর শিলচর জাতীয় সড়কে একটি সড়ক দুর্ঘটনার খবর সংগ্রহ করতে আমাদের দলাই প্রেস ক্লাবের একজন সদস্য তথা দৈনিক বরাকবাণী নিউজের দলাইয়ের প্রতিনিধি সাইদুর রহমান মজুমদার ওরফে সিতু, উনি সেই খবর সংগ্রহ করতে যাওয়ার পর সেখানে কিছু দুষ্কৃতী যুবকরা তার উপর ঠেলা ধাক্কা, তার মোবাইল ছিনিয়ে নেওয়া ইত্যাদি কর্ম করে। আমরা পরবর্তীতে খবর পেয়ে আমরা রাতেই আমরা প্রেস ক্লাবের সদস্যরা আমরা সে বিষয়ে আমরা অবগত হওয়ার পর আমরা আজকে সকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি আমরা দলাই থানা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমরা একটি মেমোরেন্ডাম আমরা দলাই প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা জমা দিয়েছি। ওনার অনুপস্থিতিতে আমরা ওনার সেকেন্ড অফিসারের কাছে আমরা সেই কাগজটি আমরা জমা দেই। আমরা চাই যে আমরা এই যে ঘটনাটি সংঘটিত হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, ভবিষ্যতে যাতে কোনো ধরনের সংবাদকর্মীর উপর এভাবে কোনো ঘটনা না হয় আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখি এবং যদি আমরা এ বিষয়ে শীঘ্রই তার সুবিচার না হয় আমরা পরবর্তীতে আমরা বৃহত্তর ভাবে আমরা সের ব্যবস্থা আমরা নিতে বাধ্য থাকিব।